এটা আমাদেরই গল্প। শেষ হতে যাচ্ছে দর্শকদের মহলে সাড়া জাগানো নাটক এটা আমাদেরই গল্প। সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পে নির্মিত ধারাবাহিক নাটকে ঝুঁকছে নির্মাতারা, জনপ্রিয়তাও পাচ্ছে সেই নাটকগুলো। এরই মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প সিরিয়ালটি পাকিস্তানি সিরিজ কভি মে কভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছে এই নির্মাতা। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। প্রতি মঙ্গলবার এবং বুধবার চ্যানেল আয়ে প্রচারের পর বুধ এবং বৃহস্পতিবার দেখা যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এই বিখ্যাত নাটকটি। গত নভেম্বরে প্রচার শুরুর পর থেকে আলোচনায় চলে আসে নাটকটি। ফাহাদ, সামির, মেহরিন, সায়রা থেকে শুরু করে বাবা, মা, ফুপু নাটকের প্রতিটি চরিত্রই একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন পর্যন্ত 46টি পর্ব প্রচারিত হয়েছে এই সিরিয়ালটির। এবার ধারাবাহিকটি শেষের পালা। গতদিন শেষ হলো শুটিং, তবে কততম পর্বে শুটিং শেষ হচ্ছে তা নিয়ে অনেক কিছুই জানা গিয়েছে। শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কিয়া পায়েল, সুনেরা, মুনিরা মিঠু, ইন্তেকাফ দিনার, দীপা খন্দকার সহ সমস্ত কলাকুশলীরা। শুটিংয়ের মাঝে তারা কথা বলেন নাটকটি নিয়ে, জানান নিজেদের অনুভূতির কথা। শিল্পীরা জানান শুটিং শেষ হয়ে গেলেও এই নাটকের রেশ অনেক দিন থেকে যাবে তাদের মধ্যে। ইরফান সাজ্জাদ বলেন, 7 মাসের দারুণ জার্নি শেষ হলো। দর্শকদের জন্য একটা ভালো কাজ উপহার দিয়েছি। জানি না নাটক বা গল্প ফিরবে কিনা, তবে না ফিরলে আমি খুব মিস করব এই নাটকটিকে। অন্যদিকে খায়রুল বাশার বলেন, নাটকের গল্পের সঙ্গে দর্শক কানেক্ট করতে পেরেছে, এটাই সার্থকতা। প্রতিটি ক্রাইসিসের সঙ্গে দর্শক ছিল। দর্শক হিসেবে যখন আমি দেখি তখন নিজেও ইমোশনাল হয়ে যায়। মেহরিন চরিত্রে অভিনয় করা কিয়া পায়েল বলেন, যখন কোনো শিল্পী চরিত্রের নামে পরিচিত হয়ে ওঠেন সেটাই আমাদের বড় পাওয়া। এটা আমাদের এই গল্পের মাধ্যমে সেটা আমরা পেয়েছি। অন্যদিকে এটা সুনেরা বিনতে কামালের প্রথম ধারাবাহিকের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, প্রথম ধারাবাহিকেই আমি একটা পরিবার পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি। দেশ বিদেশে যখনই যাচ্ছি সবাই আমাকে সাইরা নামেই ডাকছে, এটাই আমার সফলতা। এই নাটক নিয়ে আবেগ আপ্লুত মোস্তফা কামাল রাজ অর্থাৎ নির্মাতা নিজেই শুরুতে ধারণা করেছিলেন এটি মানুষের কাছে পৌঁছাবে, নয়তো একবারে ফেল হবে। কিন্তু দর্শক মহলে এটা অফুরন্ত ভালোবাসা পেয়েছে, এটাই আমাদের সার্থকতা। এটা আমাদেরই গল্প সিরিয়ালটি আপনাদের কেমন লাগতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।